নমস্কার, আমি শ্রাবণী। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই মানে হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত। খুব সুন্দর একটা বিষয়। এতদিনে অবশ্যই যারা আমাকে দেখছেন তারা প্রত্যেকেই চেনেন দিদিভাইকে, রঞ্জনা সেনগুপ্ত। ওনার চ্যানেলের নামও রঞ্জনা সেনগুপ্ত। তো অনেক কিছু শিখেছি, যা বলবো শুধু এই একটাই কথা বলবো যে আমরা তো অনেক কিছু শিখেছি এবং শিখছি। তো যদি আপনাদেরও ইচ্ছা থাকে কিছু জানার, হ্যাঁ, যেগুলো আমরা জানি, এমন আমার এখন দিদিভাইয়ের কথা শুনে শুনে এরকম মনে হয়েছে যে যেগুলো আমরা জানি অনেকটা ভুল জানি, সেটা যদি ঠিক করতে চাই তো দিদিভাইয়ের কথা অবশ্যই শোনা দরকার। অনেক কিছু শিখতে পেরেছি, সত্যি কথা। এজন্য দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দিদিভাই দেয়া আজকের বিষয় হচ্ছে, খুব সুন্দর বিষয় দিয়েছে দিদিভাই। এগুলো হচ্ছে বাস্তব জীবনের সাথে না জড়িত। আমি বারবারই বলি যে হ্যাশট্যাগ আমরা সকলের, আমাদের যারা বিষয় দেন তারা প্রত্যেকেই কিন্তু খুব গুণী মানুষ এবং বুঝে শুনে বিষয় দেন, যে যা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করতে পারবো। তো দিদিভাইও সেরকমই বিষয় দিয়েছেন যে শাশুড়ি মা মেয়ে নাকি শাশুড়ি বৌমা, ছেলে বউ না, সরি, জামাই শাশুড়ি না মা ছেলে, আর হচ্ছে মেয়ের ঘরের নাতনি না ছেলের ঘরের নাতি। এই হচ্ছে সম্পর্ক, মানে সম্পর্কের নিয়ে আর কি আলোচনা করতে হবে। তো যে কোনো সম্পর্কই, সত্যি কথা বলতে কি, আমাদের না যত মেনে নেওয়া বলুন, ভালোবাসা বলুন, বা যাই বলুন না কেন, যে কোনো মানে শ্রদ্ধা, সব কিছু থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রক্তের সম্পর্কের মধ্যে। আমাদের রক্তের সম্পর্কের, ধরুন আমি আমার মায়ের মেয়ে, আমার মা যদি বকে আমাকে কোনো কথা, হয়তো একটু রূঢ় কথা বলে বকলেও সেটা আমি একদিন দুদিনের বেশি মনে রাখবো না। তারপরে কিন্তু আমি আবার মানে নিজের আগের অবস্থায় ফিরে আসবো এবং মায়ের সাথে যেরকম মিশতাম বা কথা বলতাম সেরকমই হবে। কিন্তু যখনই সেটা শাশুড়ির ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তখন আমার কিন্তু ওই কথাটা, যে শাশুড়ি এই কথাটা বলেছে বলে না, আমার মনে একদম গেঁথে যাবে। বা আমি যদি আমার মাকে কোনো একটা কথা বলি, আমার মাও হয়তো মেয়ে হিসেবে আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু ভুল করি, যেটা কথা বলা যেমন তেমন, যদি কোনো ভুল করে ফেলি, আমার মা ভাববে না ও বাচ্চা মানুষ, তো ক্ষমা করে দেবে। কিন্তু যখনই এটা শাশুড়ি হয়ে যাবে, তখনই কিন্তু এটা না, সত্যি কথা বলতে গেলে একটুখানি মানে অন্যরকম হবে ব্যাপারটা। কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে তখনই সে ভাবে বাবা পরের মেয়ে, সে আমাকে এত কথা বললো, সে কিন্তু তখন আর ছোট ভেবে ক্ষমা করে দেবে না। ওই কথাটা নিয়ে কিন্তু তখন একটা চলতে থাকবে। এটা মানে আমাদের এই মধ্যবিত্তের ব্যাপারে, আমাদের এই যে মধ্যবিত্ত সংসার, এর মধ্যে কিন্তু এগুলো খুব বেশি দেখা যায়। যে একটা মেয়ে যখন অন্য বাড়ি থেকে সংসার করতে আসছে, তখন সে তো মানে কি বলবো, সংসার করবে বলেই এসছে ভাবনা চিন্তা করে। কিন্তু আমি আবারও তার আগে আর একটা কথা বলে রাখছি, যে আমি আজকে যাই আলোচনা করি না কেন, সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত আলোচনা থেকে, মানে অভিজ্ঞতা থেকে আমি আজকের আলোচনা করব। আর এটার দায় সম্পূর্ণ আমার নিজস্ব, এটাতে কোনো কারোর দায় নেই, বা আমি অন্য কারোর কোনো ব্যাপার নিয়েই বলবো না। এটা কিন্তু যারাই শুনুন না কেন তারা হয়তো ভাবতে পারেন যে এরম কেন বলছো। আমি সম্পূর্ণ দায়টা আমার উপর নিচ্ছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বা আমি আমার অভিজ্ঞতা বলতে আমার আশেপাশের মানুষজন সবাইকে দেখেছি, আমি নিজে যেরকম ভাবে হয়েছি সেরকম। তো এই নিয়ে আজকে আমি আলোচনাটা করব। কেউ কিন্তু কারোর গায়ে মেখে নেবে না, কারণ আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে কারণ নিন্দা চর্চা করতে কিন্তু বসি না, এটা আমি আগেই বলে রাখছি। তো নিন্দা চর্চা না, যখনই এটা হচ্ছে যে আমি একটা ছোট ভুল করে যদি কোনো কথা বলে ফেলি, হয়তো ছোট বয়সে, অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, একটা কথা, সেই কথাটা ধরে কিন্তু অনেক রকম চর্চা বা আলোচনা হয়। এটা হতে বাধ্য, শুধু আমার ঘরে বলে না, আমি আশেপাশের মানুষজনকেও দেখেছি।
তবে আমি কোনোদিনই ওই নিন্দা পরচর্চা এগুলো কোনোদিনই আমি খুব একটা পছন্দ করতাম না। আমার যার জন্য আমার থেকে আমি এই বিয়ের পরেও আমার থেকে কম বয়সী বাচ্চারা, মানে আমার এই জায়ের মেয়ে, ননদের মেয়ে, এরা আমার বন্ধুর মতো ছিল। এদের সাথে আমি মানে ওই ফাংশন করতাম। আমি অনেকবার আগে বলেছি যে বিয়ের পরেও আমি এখানে ফাংশন করেছি, আমি সরস্বতী পুজো, মানে আমাদের মেয়েরা মিলে সরস্বতী পুজো করেছি, খাইয়েছি, হ্যাঁ, খিচুড়ি ভোগ করে এরকম মজা করতাম। আমি মজা করতে ভালোবাসতাম, কিন্তু কখনোই ওই গোল টেবিল হয়ে কোথাও দাঁড়িয়ে ওর বউ কি করছে, তার মেয়ে কি করছে, এগুলো আমি কোনো দিনই পছন্দ করতাম না। এটা কিন্তু আমি বারবারই বলছি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। অন্যরা যে কেউ কিছু করছে আমি তাদের নিয়ে কোনো চর্চার মধ্যেই যাচ্ছি না। কিন্তু এই সমস্ত করতে গিয়েও যদি ভুল ত্রুটি হয়ে গেছে তখন কিন্তু কোনো ক্ষমা নেই। আমার মনে হয় যে আমাদের সমাজ এখন অনেকটা বদলে গেছে। মানে আমরা যে সময় বউ হয়ে এসেছি পরের বাড়ির, তখন কিন্তু সমাজ এমনই ছিল যে যত নিয়ম, যত কিছু সমস্ত কিন্তু বাড়ির বৌমাদের জন্য থাকতো। সেখানে মেয়েরা যদি বৌমা থেকে বয়সে বড়ও হতো তাতেও কিন্তু কোনো আপত্তি ছিল না। পোশাক আশাক পরাই বলো বা যে কোনো কিছুই বলো না কেন, সবকিছু নিয়ম শৃঙ্খলা বাধা সবকিছু কিন্তু বাড়ির বউয়ের জন্য। হ্যাঁ, তোমাকে এটা করতে হবে, তোমাকে এইভাবে শাড়ি পরতেই হবে, মানে তাদের তুমি শাড়ি পরতে পারো বা না পারো তোমাকে পরতেই হবে। কোথাও যদি তুমি বেড়াতে যাও তোমার বাড়ি থেকে শাড়ি পরতে হবে, তুমি সেখানে গিয়ে যা খুশি করো। ট্রেনে যে তোমার অসুবিধা হতে পারে, কিন্তু আমার নিজের বাড়ির মেয়ে বউ, আমার বৌমার থেকে বয়সে বেশি, তাদের জন্য অবাধ ছাড়, তারা চুড়িদার পরে বাড়ি থেকে বেরোতে পারবে। কিন্তু যেহেতু তুমি পরের বাড়ির বউ হয়ে গেছো, তোমার জন্য কিন্তু এটা নিয়ম, তোমাকে বাড়ি থেকে শাড়ি পরেই বেরোতে হবে। তো অবশ্যই এই নিয়ম কিন্তু এখন আর খাটে না। কেন বলবো, এখনকার যারা শাশুড়ি হবে, মানে আমি যদি আমার কথা বলি, আমার দুটো ছেলে সন্তান, আমি কিন্তু মন থেকে এইভাবেই তৈরি হচ্ছি যে ওই যে মতো, এই কথাটা আমি কবিতাটা আজকে দেখেছি। কবিতা যেমন বললো যে মতো কথাটাতে আপত্তি, আমারও মতো কথাটাতে আপত্তি। মেয়ের মতো, ছেলের মতো আমার দরকার নেই, মতো দরকার নেই। আমায় ছেলে হতে হবে না, সে জামাই হয়ে থাকুক, বা আমার মেয়ে হতে হবে না, সে বৌমা হয়েই থাকুক, কিন্তু যে মানে ওই সম্পর্কটা তৈরি হচ্ছে তার মধ্যে একটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকুক। সেটা যদি না থাকে তাহলে কোনো সম্পর্ক কিছুতেই টিকবে না। আমি যেমন আমার সন্তানটাকে ভালোবাসছি, সে যদি 5 মিনিট দেরিতেটাই ওট করতে করতে একটুখানি তেড়ে গেলাম, বগলাম, ব্যাস হয়ে গেল, আমাকে তাহলে পরের মেয়েটাকেও সেই স্বাধীনতাটা দিতে হবে যে ঠিক আছে, তুমি বাড়ির বউ হতেই পারো, তোমারও একটা দায়িত্ব আছে, সেটা বোঝাতে হবে। এই হচ্ছে ব্যাপার। সে কখনোই আমি মনে করি না, আমার মনে হয় না, এখন কিন্তু আমি অনেক পরিবর্তন দেখতে পাই। আমাদের এখানেই আছে একজন, মানে এটা তার ভালো দিক, ভালো গুণই বলবো, যে তার একটাই বৌমা, সে কিন্তু খুব সাপোর্ট করে, নিজের বৌমাকে খুব সাপোর্ট করে। মানে ঠিক আছে, আমিও পরাধীনতা আমি একদম বলবো না, আমি আমার স্বামীর দিক থেকে আমি ভীষণভাবে স্বাধীন, কখনো আমায় কোনোভাবে আটকায়নি কোনো কিছুতে। আমি আনন্দ করি, মজা করি, কোথাও বেড়াতে যাই, সেটা নয়। কিন্তু তবুও এটা মানে আমি কি বলবো, যেটা আমি একদম প্রথমে যেটা ফেস করেছি সেটাই আমি বলতে চাইলাম। তো কিন্তু আমাদের পাড়ায় এখন যারা শাশুড়ি হয়েছে, আমি প্রত্যেকেই মানে অসংখ্য তাদের প্রতি আমার শ্রদ্ধা হয় যে না, পরের বাড়ির মেয়েকে তারা কিন্তু সেইভাবে আর ট্রিট করে না, তাদের আনন্দ আবদার মেটাবার চেষ্টা করে। আমি কিন্তু দেখেছি এখন কিন্তু সমাজ অনেক পরিবর্তন হয়েছে, আগের মতন আর নেই যে তোমাকে এই ঘোমটাই টানতে হবে তা না। এখন মানে ছোট ছোট মেয়েরা সুন্দর জিন্স কুর্তি পরে বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আগে যখন আমাদের সময়টা, এটা কিন্তু তখন ছিল না। এই হচ্ছে ব্যাপার। আর যদি বলেন যে মেয়ের ঘরের নাতনি বা ছেলের ঘরের নাতি, এটা কিন্তু একতরফা ওই সেই আগেই হয়ে এসছে। নাতিদের বেশি প্রায়োরিটি দেওয়া হতো, সেখানে নাতনিদের নয়। তবে আমার মনে হয় যে একটু প্রথম যে আসে না, সে নাতি হোক বা নাতনি হোক, যে প্রথম হয়ে আসে, তখন তার একটুখানি ভালোবাসা একটু বেশি হয়, এটা আমার মনে হয় আর কি। এটা আমার মনে হওয়া মাত্র, আমি জানি না এক্ষেত্রে। তবে আগেকার জেনারেশনে একটা ছেলে ব্যাপার ছিল, ছেলেই হতে হবে, ছেলে বংশ রক্ষা করবে, এরকম একটা ব্যাপার। তাহলে আমার ক্ষেত্রে ওটা না। আমি মনে মনে ভাবি যে আমার বাবা মায়ের, আমরা যেমন 3টে মেয়ে, আমিও প্রথম ভাবতাম যে একটা মেয়ে হলে আমার ভালো হতো, কিন্তু ছেলে মেয়ে উভয়ই সমান যদি মানুষ করা যায় দুজনকে সঠিকভাবে, একই মর্যাদা দিয়ে যদি দুজনকে মানুষ করা যায়, সেখানে ছেলে বা মেয়ে কোনো পার্থক্য আমার মনে হয় না।
দুজনকে সমান দেখতে হবে। আগে তো এরম ছিল না, তুমি মেয়ে তুমি পরে খাবে, তুমি, কিন্তু আমার ক্ষেত্রে তো আমার যেহেতু আমার বাবার ছেলে নেই, আমরা তিনটে, আমার মা আমাদের 3 বোনকে সুন্দর করে আসন পেতে জল গড়িয়ে খেতে দিত, বরঞ্চ আমি আমার ছেলেদের ক্ষেত্রে এটা পারি না, এটা হচ্ছে সত্যি কথা। তো এরমই ব্যাপারটা, নাতি বৌমা বা যেমন মেয়ের যদি কোনো শ্বশুর বাড়িতে অবহেলা হয়, সেই কথা ভেবে শাশুড়ি আপ্রাণ চেষ্টা করছে, মানে তার স্বার্থের, মানে স্বার্থ বলবো না, সাধ্যের ঊর্ধ্বে গিয়ে জামাইয়ের সেবা করার চেষ্টা করছে। কিন্তু বউয়ের ক্ষেত্রে সেটা হয় কি হয় না, কখনোই সেটা হয় না। মানে তুমি বউ হয়ে এসেছো, সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার, এবার তুমি যতটা কাজের লোক করলো তো করলো, না হলে বাকি কাজের দায়িত্ব তোমার, আর কারণ নয়। এটা হচ্ছে ব্যাপার, এটা খুব সত্যি কথা। আর কিন্তু এইটা জামাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। মা ছেলে, যেমন মা ছেলে সম্পর্ক তো ভালোই, কিন্তু শাশুড়ি জামাই, নিজের ছেলে বাবা জামাই এসছে মানে তো বিশাল ব্যাপার, মানে যতটা তার সাধ্যে কুলোবে তার ঊর্ধ্বে গিয়ে সে জামাইকে খুশি রাখার চেষ্টা করে, পাছে না নিজের মেয়েটার কষ্ট হয়। পাছেও যদি বলে যে এই তোমার বাড়িতে গেলাম, এই তোমার বাড়িতে এটা নেই, এই এরম ভাবে খাইয়েছে, এই সমস্ত কথা ভেবে কি, এটা আগেকার এতে হতো। তবে এখন ওই যে সব ছেলের মতো হয়ে গেছে, মতো নয়। আমার ক্ষেত্রে যদি আমাকে ভাবতে বলেন, আমি কাউকে মতো চাই না, সে তার জায়গায় থাক, আমি বৌমা হয়েই থাকছি, আমি মেয়ে হতে চাই না, সে আমার শাশুড়ি হয়েই থাকুক, কিন্তু আমি তাকে তার জায়গাটা, আমি সম্মান, তার যতটা সম্মান প্রাপ্য তাকে আমি ঠিক ততটা সম্মান দেব। আর তবে এই চাই সম্পর্কই আসুক না কেন, যখন ওই যে এক জায়গায় হয়, বাসন কোসন যেমন এক জায়গায় থাকলে বেশি ঠোকাঠুকি লাগে, সেই রকমই হ্যাঁ একটা, মানে যে কোনো ক্ষেত্রে এক জায়গায় যখনই কোনো মানুষ বা যারাই এক জায়গায় থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঠোকাঠুকি লাগার সম্ভাবনাটা বেশি। এটাই হচ্ছে আসল কথা। তো চললাম আজকে এ পর্যন্তই, যতটা পারা যায়, যতটা যে বলেছে যে বাউন্ডারি রাখার কথা, সত্যি বাউন্ডারি রাখতে পারলে অবশ্যই ভালো হয়। বাউন্ডারি রাখতে পারলে খুব ভালো, আর বাউন্ডারি যদি না রাখা যায় তাহলে সেখানে অশান্তি হবেই, কিচ্ছু করার নেই। যদি একটু ভাবো, যে কোনো ব্যাপার নিয়ে যদি একটু ভাবা যায়, যে কোনো কথা বা কিছু অনেক বুঝে, কারোর ব্যক্তিগত গণ্ডির মধ্যে ঢোকা সত্যি একদম উচিত না। তার যদি ব্যক্তিগত জায়গাটা তাকে রাখতে দেয়া হয়, তাহলে কিন্তু সে কোনোভাবেই মানে বিরক্ত হবে না, এই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভালো লাগলো আজকের আলোচনাটা করতে পেরে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা।